ইরান যে কারো ধার ধারে না তা আরেকবার প্রমাণ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এবার সাফ জানিয়ে দিলেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করা হলে কোনো চুক্তি হবে না। আত্মবিশ্বাসে ভরপুর এই ইরান প্রথম থেকেই কোনো চুক্তিতে যেতে আগ্রহী ছিল না। খামেনির অনমনীয় কণ্ঠস্বরে বেশ ভালোই বোঝা যাচ্ছিল বিষয়টা। এই ইরান যে ভীষণ শক্তিধর, কাউকে পরোয়া করার প্রয়োজন নেই, তাই যেন এবার স্পষ্ট বুঝতে পারছেন ট্রাম্প আর তার মিত্ররা। গেল 2 জুন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আলদেলাত্তি এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই বৈঠকে তিনি স্পষ্টই জানান যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে পূর্ণ স্বীকৃতি না দিলে পারমাণবিক চুক্তি সম্ভব নয়। এর আগে থেকেই জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর গোপন এক প্রতিবেদনে উত্তাল ছিল পুরো বিশ্ব, যেখানে বলা হয় 17 মে পর্যন্ত 408 কেজির বেশি ইউরেনিয়াম 60% সমৃদ্ধ করেছে ইরান, যা গেল ফেব্রুয়ারির চেয়ে 133 কেজি বেশি। ইরানের টারকুজাবাদ, ভারামিন, মারিভান নামক স্থানেও গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পায় আণবিক এই শক্তি সংস্থা। আর ইউরেনিয়াম কতটুকু সমৃদ্ধ হয়েছে সেই বিষয়ে কোনো দ্বিমত প্রকাশেরও প্রয়োজন নেই ইরানের। বরং বারবার খামেনির দেশ বলে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই তাদের। আর তাদের এক কথা, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। আর এতেই ঘুম হারাম পশ্চিমা মিত্রদের। একের পর এক বৈঠক হচ্ছে, ইরানের মিত্র দেশগুলোকে দিয়ে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল ইরান তার কথার কোনো নড়চড় করে না। খামেনির দেশ কাউকেই পরোয়া করে না। আর পশ্চিমাদের কথা শুনে 2015 সালে চুক্তিতে রাজি হয়েছিল ইরান, কিন্তু এরপর ট্রাম্প সেই চুক্তিকে বিশ্বের সবচেয়ে খারাপ চুক্তি বলে বের হয়ে যান। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নিজের ভুল বুঝতে পারেন, আবার চুক্তি করতে চান। কিন্তু এখনকার ইরান তো পুরোপুরি আলাদা। কাজেই ট্রাম্পের দাবি অনুযায়ী চুক্তির খুব কাছে পৌঁছেও কেন জানি সব থমকে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এটাই এই মুহূর্তে খামেনিদের দেশের প্রধান হাতিয়ার। একদিকে ইরান নিষেধাজ্ঞা সরাতে চুক্তির পথে অটল, আর অন্যদিকে তাদের তুরুপের তাস তো তাদের হাতেই, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা দিয়েই পশ্চিমাদের উপর চাপ বজায় রাখছে ইরান। অর্থাৎ চুক্তি আমাদের পছন্দ মতো না হলে ইউরেনিয়াম সমৃদ্ধ করা মোটেও থামাবো না, এটাই যেন তাদের একমাত্র বার্তা। এই ইরান যে প্রয়োজনে কতটা কঠোর হতে পারে তা যে এবার হাড়ে হাড়ে বুঝতে পারছেন ট্রাম্প, এ নিয়ে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের।